দেবে। এমনকি মুস্তাদরাকে হাকিমে হাসান হাদিসের মধ্যে এসেছে অবস্থা এতটাই গুরুতর হবে, ইদা ক্বালা রাজুল আল্লাহ কুতিলা, মুখ দিয়ে যদি শুধু আল্লাহর নামটা উচ্চারণ করে এই অপরাধী জানে মেরে ফেলা হবে। তো দুনিয়ার মধ্যে ফিতনা তো বহুত রকম সুরত ধরেই আমাদের সামনে আসছে। এর মধ্যে বর্তমান জামানের দুইটা ফিতনাই সবচাইতে বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে একটা ফিতনা এসেছে সামরিক আগ্রাসনের সুরত ধরে দেশে দেশে বিভিন্ন ভাবে রক্তের হোলি খেলা যেন শুরু করেছে মুসলমানদেরকে নিয়ে। পৃথিবীর যে প্রান্তেই তাকান না কেন শুধু মুসলমানের রক্ত নাই, মুসলমান যুবকদের রক্তের দাম নাই। এমনকি ছোট ছোট ওদের নৃশংসতার হাত থেকে বাঁচতে পারছে না। গত 3 মাসের ফিলিস্তিনের লড়াই ইতিমধ্যে 10,000-এর বেশি শিশুকে নির্মম ভাবে শহীদ করে ফেলা হয়েছে। অথচ এরা কোনো জঙ্গি বাহিনীর সদস্য ছিল না, টেরোরিজমের কোন অ্যাক্টিভিটিদের সঙ্গে জড়িত ছিল না, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এই অপরাধী তাদেরকে আর বাঁচতে দেওয়া হয় নাই, নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে। ঘরকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। এই মাসের 22 তারিখেই তো আল্লাহ তাআলার এক ঘর বাবরি মসজিদকে ভেঙে কোটি কোটি টাকা ব্যয় করে যে রাম মন্দির গড়ে তুলেছিল, যে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপিও তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল। এক সময় যাদের সংসদে 2টা আসনও ছিল না, এখন তারা 2টা পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ আল্লাহর ঘরকে ভেঙে শয়তানের ঘরে নির্মাণ করে সেটাকে উল্লাস করে করে উদযাপন করেছে। আর গোটা দুনিয়ার 180 কোটি মুসলমানের জন্য এর চাইতে বড় অপমানের বিষয় কি হতে পারে? আবার তামাশা একটা করেছে, 5 একর জমি মুসলমানদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা এখানে একটা ঘর বানিয়ে নাও, একটা মসজিদ নির্মাণ করে নাও। ভাবটা এমন, আমার মাকে এসে হত্যা করবে, আর এক মহিলা এসে ঘরে ঢুকিয়ে দিয়ে বলবে আরে একে মা বানিয়ে নাও, এর সাথে মায়ের মতো আচরণ করো, তাহলেই তো হয়ে গেল। আরে যেই জায়গা মসজিদ, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকে। মসজিদের মধ্যে একটা দুটো কেন, লক্ষ কোটি যদি মূর্তি ঢুকানো হয় তবুও মসজিদ কখনো মন্দিরে পরিণত হয় না। কাবার মধ্যেও 360টা মূর্তি ঢুকেছিল, তাই বলে কাবা কোনো মন্দির হয়ে যায় নাই। আল্লাহর ঘর আল্লাহর ঘরই ছিল। তো বাবরি মসজিদ আগেও মসজিদ ছিল, কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। আর দুনিয়ার প্রত্যেক মুসলমানের উপর বাবরি মসজিদকে তার মর্যাদা ফিরিয়ে দেওয়া ফরজ দায়িত্ব হিসাবে রয়ে যাবে। যেমনি ভাবে কাবার মধ্যেও মূর্তি টিকতে পারে নাই, একদিন না একদিন বিতাড়িত হতে হয়েছেই হয়েছে। ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, তাদের ভেতরে প্রাণ থাকবে, তাদের ভেতরে ধমনীতে রক্ত প্রবাহিত হবে ইনশাআল্লাহ, ততদিন পর্যন্ত এরাও এত সহজে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন না। একদিন না একদিন তাদেরকে এগুলো ছেড়ে পালাতে হবেই হবে। তো একদিক থেকে তো সামরিক আগ্রাসনের ফিতনা, তবে এগুলো যে ফিতনা মোটামুটি সকলে বোঝে এবং এর দ্বারা মুসলিম উম্মার মধ্যে জাগরণ পয়দা হতে থাকে। যার কারণে দেখা যায় ফিলিস্তিনের এক একটা পাওয়ার অনেক সময় আমাদের এই জাতীয় দেশের বড় মানুষের ইমানেও সে পাওয়ার থাকে না, কারণ এই যে ফিতনা তাদের উপর সওয়ার হয়েছে, এটা যে ফিতনা এটা বুঝতে পিএইচডি করা লাগে না, ন্যূনতম আকলে সালিম আর কমন সেন্স থাকলে এগুলো বুঝতে পারে। তবে এর চাইতে বড় হুমকি হলো আরেক ধরনের ফিতনা, যেটাকে বলে ফিতনা তো শুবহাত। আর এমন এক ফিতনা যেটাকে দেখতে ফিতনা মনে হয় না, যেটা সামরিক আগ্রাসনের সুরতে আসে না, তবে সেটা প্রবেশ করে একটা জাতিকে ভেতরে ভেতরে এমন ভাবে নিঃশেষ করে তখন আর তারা ঈমানদারি থাকতে পারে না। এই ফিতনার শিকার এখন আমরা। আরে এখন স্কুল কলেজে শিক্ষাক্রম আর পাঠ্যপুস্তক নিয়ে আর কি কথা বলবো। এই গত জুম্মার দিনই তো কাজীর বাজার মাদ্রাসা একেবারে রেফারেন্স সহকারে প্রতিটা পয়েন্টে ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে কি কি শয়তানি আর কুফর শিরিকের বিষ ঢুকিয়েছে শিক্ষা সিলেবাসে। কিন্তু দুঃখ লাগে স্কুলের বই নিয়ে শরীফ শরীফার গল্প নিয়ে কি বলবো। আলিয়া মাদ্রাসার বইগুলো একটু খুলে দেখেন না, আরে বইয়ের যদি উপরের প্রচ্ছদটা খালি দেখেন, প্রচ্ছদের মধ্যে কোনোটাই দেখবেন ঢোলের ছবি, তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, গিটারের ছবি, আরে খোলামেলা পোশাকে থাকা মেয়ের ছবি। আরে নামে হোক আর কামে হোক মাদ্রাসা তো এখন আলিয়া বলো আর যাই বলো, কিন্তু একটা মাদ্রাসা শিরোনাম লাগিয়ে তার বইয়ের মধ্যেই যদি এই পরিমাণ ফাইজলামে ঢুকানো হয়, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? ভেতরে কি আছে তা বলতে গেলে রাত পোহাবে, তো আলোচনা শেষ হবে না। এটা যদি মাদ্রাসার শিরোনামেই হতে পারে, আমার তো বড় ভয় লাগে। না জানে দুদিন পর কওমের উপরও এই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা শুরু করে, যদিও ইনশাআল্লাহ পারবে না কোনোদিনও। আমাকারু আমাকার আল্লাহ
আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করবে ষড়যন্ত্র, আল্লাহ করবেন কৌশল, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তবে এতটুকু নিশ্চিত করে এখন বলা যায়, ওরা ওদের শয়তানির চেষ্টায় কোনো কমতি রাখবে না, বরঞ্চ যত লাইনে পারে তত লাইনে কামড় বসানো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তো এখন এই ফেতনাগুলো, এই যে ট্রান্সজেন্ডারবাদের ফেতনা, আরে কোন শিরোনামে মূল্যায়ন করবেন? ধর্ম রাখেন। যদি গণতন্ত্রের বিবেচনায় দেখেন, গণতন্ত্র তো বলে অধিকাংশ জনগণের মূল্যবোধকে মূল্যায়ন করতে হবে, অধিকাংশ যা চাইবে সেটাই বাস্তবায়িত হবে। এই দেশের অধিকাংশ জনগণ কবে এই নষ্টামি চেয়েছে? পতিতালয়ের পক্ষে কবে অধিকাংশ মানুষ ছিল? মদের বারের পক্ষে কবে অধিকাংশ মানুষ ছিল? সমকামিতার পক্ষে, এই ট্রান্সজেন্ডারবাদের পক্ষে কবে অধিকাংশ মানুষ ছিল? এখন তো ইতিমধ্যে টেলিভিশনে পর্যন্ত নাটক বানিয়ে বানিয়ে ট্রান্সজেন্ডারবাদ প্রচার শুরু করে দিয়েছে। দেশের বড় বড় জ্ঞানী গুণী সাংবাদিক আরো বিভিন্ন মহলের বুদ্ধিজীবীদেরকে কিনে নিয়ে তাদেরকে দিয়ে পক্ষে ঘৃণ্য প্রচারণা চালাচ্ছে। অথচ ট্রান্সজেন্ডারবাদ এটা আমার নজরে একটা মানসিক রোগ ছাড়া কিছু না। বাংলাদেশে বহুত পাগল পাওয়া যায়, এমন পাগল আমি সিলেটেও বহুত দেখেছি। আরে পাগল, কিন্তু নিজেকে দাবি করে আমি আমেরিকার প্রেসিডেন্ট। আরে তুই তো পাগল, কোন এলাকার মেম্বারও না, চেয়ারম্যানও না, তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি কিভাবে? কিন্তু বলে না, মনে মনে আমি আমেরিকার প্রেসিডেন্ট। কেউ আমাকে মূল্যায়ন করুক বা না করুক, আমার যেহেতু মনে হয়েছে এটাই বাস্তবায়িত হবে। রাজবাড়িতে আমি একটা লোককে দেখেছি, নিজেকে দাবি করে ইমাম মেহেদি, মাহদি শব্দ বলতে পারে না, ওই হাতে যেমন লাগায় মেহেদি মেহেদি, নিজেকে বলে ইমাম মেহেদি। কেমন তুমি ইমাম মেহেদি? তার কাছে মনে হয়েছে সেই ইমাম মেহেদি। তুই মনের ফেতনা তো বড় আজীব ফেতনা, আর বড় পুরনো ফেতনা। কিন্তু এই ফেতনা আমরা দেখেছি পাগলদের মধ্যে, ওদের কাছে যখন যা মনে হয়েছে তখন তা করেছে। আর আরেক ভার্সন ছিল, ছোটবেলায় আমরা শুনতাম, ওই ভণ্ড বেদাতিরা বলতো মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। পরে কিছুটা বড় হয়ে শুনলাম সেকুলাররা, নাস্তিকরা বলে মনের কোরবানি আসল কোরবানি, জীব হত্যার কোরবানি এটা মূল বিষয় না। জীব হত্যা করলে এটা জঘন্যতা, এটা বর্বরতা, বরঞ্চ মনের পশুত্বকে কোরবানি দিতে হবে, আর টাকা পয়সাগুলো গরিব দুঃখের মধ্যে ভাগ করে দিতে হবে, এতেই নাকি আত্মমানবতার সেবা হবে। তো এভাবে হতে 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 এক পর্যায়ে আসলে মনের জিহাদই বড় জিহাদ, বাইরের জিহাদ টিহাদ লাগে না। এখন এটাই চূড়ান্ত ভার্সনে এসে পরিণত হয়েছে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ বিষয় না। কারণ ট্রান্সজেন্ডারবাদের মূল কথা এটাই, আল্লাহকে বানিয়েছেন পুরুষ, এখন যা সাদৃশ্য ধারণ করেছে এতটুকু না, হাদিসে তো সাদৃশ্যতা নিয়েও নিষিদ্ধ আছে। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা নারীর সাদৃশ্য ধরে আর যে সমস্ত নারীরা পুরুষের সাদৃশ্য ধরে, এদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়। কিন্তু এগুলো এখন ব্যাকডেটেড ফেতনা হয়েছে। এখনকার প্রজন্ম তো বিয়ে করতে গেলে শুধু এতটুকু চিন্তা করে, মেয়ে কি কুমারী নাকি কুমারী না, ভার্জিন আছে নাকি কোনোভাবে আগিয়ে গেছে। কিন্তু আমি তো চিন্তা করি পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চারা যারা আসতে যাচ্ছে, ওরা তো বিয়ে করতে গেলে এটাই চিন্তিত হয়ে যাবে, যাকে বিয়ে করতে যাচ্ছি সে আসলে মেয়ে নাকি ট্রান্সগন্ডার। কারণ এখন বাস্তবে কি জন্মগত মেয়ে নাকি সার্জারি করে বা হরমোন ভেতরে পুশ করে, কারণ অনেকভাবে ট্রান্সজেন্ডার হয়। কখনো একেবারে অপারেশন করে যন্ত্রপাতি কেটে কুয়া খনন করে হয়, কখনো বা গায়ের মধ্যে হরমোন ঢুকিয়ে হয়, এক একজন এক এক ভাবে হয়। আর কারো তো কিছুই হওয়া লাগে না, ও মনে মনে হয়ে আছে, এটাই মেনে নিতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজীব এক তামাশা শুরু হয়েছে। আরে পাগলা যদি কখনো যান, ওই পাগলা গারদটা দেখে আইসেন। পাগলা গারদের গিয়ে যদি পাগলদের সাথে কথা বলেন, ওরা আপনাকে এটাই বলবো, ওরা ভালো, বাকি দুনিয়ার সবাই পাগল। পাগলের কাছে নিজেকে মনে হয় সুস্থ, বাকি সবাইকে মনে হয় পাগল। এই পাগলদের হালত হয়েছে এমন, ওরা এখন নিজেদেরকে মনে করছে সুস্থ, আর বাংলাদেশের অধিকাংশ মানুষকে মনে করতে শুরু করেছে পাগল। অথচ একটা জায়গায় কিন্তু ঠিক আছে, যতই পাগলামি করুক নিজের বেলায় 16 আনা খবরই রেখেছে। না হলে বাংলাদেশে ব্রাড বলেন, বিকাশ বলেন, আরো যে সমস্ত শয়তানের এজেন্ডাধারী লোকেরা এই ট্রান্সজেন্ডারবাদকে জিয়ে রেখেছে, আমাদের কোনো ছেলে পেলে গিয়ে যদি বাসার সামনে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে যায়, শোনো আমাকে দেখতে ছেলে হলে কি হবে, আমিও কিন্তু মনে মনে মেয়ে, আমাকে তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবেই হবে। কারণ মেয়ের সাথে মেয়ে থাকবে, তো সমস্যার কি আছে? এই দাবি যদি ওদের বাসার সামনে গিয়ে করে, দিবে নাকি থাকতে? থাকতে তো দিবেই না, ঝাড়ু দিয়ে পিঠা এলাকা থেকে বিদায় করবে। তো অন্যের বেলায়, অন্যর নষ্ট করার বেলায় খবর থাকে, কিন্তু নিজের বেলায় 16 আনা ঠিকই খোঁজ রাখে। তো এই রকম ভণ্ডদের ভণ্ডামি ছুটিয়ে দিতে হবে।
অনেকে সোজা আঙ্গুলে ছুটে যায় মাশাআল্লাহ, না হলে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করবে। আরে ওলামায়ে কেরামের এক একটা ফতোয়ায় যে কি শক্তি, এই পাগলটা তো জানে না হিন্দুস্তান আজাদ হয়েছিল কিভাবে। আরে পরে কি হয়েছে লোকে এক ফতোয়াই তো এই পটভূমিকা রচনা করেছিল, যেটা পরবর্তীতে হিন্দুস্তানে আসা ইংরেজদেরকে লাঠি মেরে বিদায় করতে পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এগুলো তো নাস্তিকরা বলে। মোল্লার দৌড় কোন পর্যন্ত এটা দুনিয়ার কেউ না জানলেও আমেরিকা জানে। আমেরিকাকে যদি জিজ্ঞেস করা হয় মোল্লা কাদেরকে বলে আর মোল্লার দৌড় কোন পর্যন্ত, বলতে দেখি। আমার বলে দেওয়া লাগবে না, সুন্দরভাবে জবাব দিতে পারবে। বাংলার ইতিহাস দেখেন না, আর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন বৃদ্ধ বয়সে উপনীত ছিলেন, এই বাবরি মসজিদ রক্ষার জন্য সেই বুড়ো বয়সে কি নেতৃত্ব দিয়ে এই দেশে নজির সৃষ্টি করেছিলেন। আরে কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী আলাইহির রাহমা, আরে তিনি রিমান্ডে যাওয়ার আগে বাংলাদেশের ইলমি মহলের বাইরে সাধারণ মানুষ কয়জন তাকে চিনত? বাস্তবতা এটাই, সাধারণ মানুষ চিটাগাংয়ের বাইরে খুব কম মানুষই তার নাম শুনেছিল। কিন্তু বৃদ্ধ বয়সে যখন শরীরও চলে না, ধরে 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 হাঁটাতে হয়, নিজের চোখে তো দেখেছি, যেহেতু দীর্ঘকাল পর্যন্ত হযরতের সাথে ইসলাহি তাআল্লুক ছিল, কি করুণ একটা হালত কেটেছে। দেখতে মনে হচ্ছে কত মোটা সোটা মানুষ, কিন্তু শরীরে পানি জমে এমন করুণ অবস্থা হয়েছে, নিজের পায়ে পর্যন্ত ভর দিতে পারে না, মোবাইলে কল আসলে নিজের হাত দিয়ে রিসিভ পর্যন্ত করতে পারে না, এমনকি কথা বললে কখনো পাশে বসে থাকলে কথা বুঝে আসে না। কিন্তু এই অচল অবস্থায় গিয়েও যে নেতৃত্ব দিয়েছে, এই নেতৃত্ব বাংলার জমিন কয়বার দেখেছে। আর শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আলাইহির রাহমার কথা যদি বলি, আরে যখন বয়স 90+, এর আগে রাজনীতি কবে করেছে, মিছিলি কবে করেছে, লং মার্চ কবে করেছে, কিন্তু এই বৃদ্ধ বয়সে গিয়ে হুইল চেয়ারে বসে বসে যে ঐক্যের নজির এই দেশে কায়েম করেছে, বাংলাদেশে এমন ঐক্য কবে দেখেছে? সুতরাং যতই বিভক্তি থাকুক না কেন, আমাদের মাঝে বিভক্তি আছে এটা সত্য, কিন্তু এর চাইতে আরো বেশি সত্য আমরা আমাদের মুরব্বীদের ডাকে এখনো তাকবীর দিয়ে জাগতে জানি। মুরব্বীরা বললে আমরা বাতিলের টুটি চেপে ধরতে জানি। আরে মুরব্বীদের ফতোয়া পেয়ে যেমনি ভাবে অতীতে ব্রিটিশদেরকে তাড়িয়েছি, এখনো ফতোয়া পেলে সেই ব্রিটিশদের দালালদেরকেও তাড়াতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা সেই জাতি যারা কখনোই হাল ছাড়ি না। মিশর বিজয়ের পর আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে এটাই স্মরণ করিয়েছিলেন, আনতুম ফি রিবাতিন দাইম, তোমরা সদা জাগ্রত সীমান্ত প্রহরী, তোমাদের এই লড়াই কখনো থেমে যাবে না। তা আমরা তো সেই জাতি যারা আল্লাহ রাসূলের সাহাবীদের সুরে সুর মিলিয়ে বলতে পারি, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সুতরাং আখেরি গুজারিশ আমার এটাই যে ফিতনা আসছে, হয়তো আরো বাড়তে থাকবে। আল্লাহর খলিফা মাহদী আসার আগ পর্যন্ত ফিতনা সামাল দেওয়া অনেক ক্ষেত্রে বড় কঠিনই হবে, কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন হাল ছাড়া যাবে না। পরিস্থিতি যদি বদরের মতো হয় তখন লাব্বাইক, পরিস্থিতি যদি তায়েফের মতো হয় তখন লাব্বাইক, দ্বীনের জন্য যদি জান দেওয়া লাগে তখন লাব্বাইক, দ্বীনের জন্য যদি জান নেওয়া লাগে তখন লাব্বাইক। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফানা ফিল্লাহ কি তহ মে বকা का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।